সকালবেলা ৬টায় ঘুম থেকে উঠেই সবার প্রথমে বানাজা আসার আগে বাইরের সিঁড়ি জানালার ধারগুলো না জল দিয়ে ধুয়ে নিলাম। প্রচণ্ড ধুলো হয়েছিল। সারও মুছে দেয়, ওই যে মাপটাকে ভিজিয়ে একদম উপর থেকে নিচ পর্যন্ত মুছে নিয়ে আসে। তাতে কি হয়, কোনো ধুলোই যায় না ঠিক করে। আর যদি আমি সকাল সকাল জলটা ঢেলে না দিই তাহলে কি হবে, নিচে যে ভাড়া থাকে সেও কিন্তু সকাল সকালই জল দিয়ে নিচে ধুয়ে নেয়। তার জন্য আমি উনার ধোয়ার আগেই আমি ধুয়ে দিলাম, তাহলে জলটা নিচে পড়বে, উনি কাচিয়ে ধুয়ে দিতে পারবে। উনারও পরিষ্কার হয়ে যাবে, আমারও পরিষ্কার হয়ে যাবে, দুজনের একসঙ্গেই কাজ হয়ে যাবে। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি আমার এই ব্লগটা তোমাদের পাশে নিয়ে এখন থেকে শুরু করছি। তোমরা আমার পাশে থেকে আমার এই ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঘরে এসেই এবার বাসি নাইটিটা ছেড়ে ফ্রেশ হয়ে চা খেতে বসে পড়লাম। আজ আবার বৃহস্পতিবার, আজ একটু বাবার মন্দিরে যাব ভাবছিলাম। আর আমার কিন্তু আজ ছুটি নেই, নতুন জবে ঢুকেছি বলে। পরের সপ্তাহে ছুটি পাবো। মানে 2 দিন থাকতো। একদিন সে শুধু আবির, কালার আবির, পরের দিন হচ্ছে রং, ঠিক আছে, রং, গোবর, কাদা, তারপরে হচ্ছে ডিম ছোড়াছুড়ি, সাথে ভাং খাওয়া তো ছিল। ভাঙে আমাদের ওখানে বিশু কাকুর মা ভাঙের বড়া করে দিত, জানো তো, আর সাথে লাড্ডু। আর বিশু কাকু কী করতো, সবাইকে খাওয়াই দিত। গরম 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 এটাকে আমার হাড্ডি 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 হাড্ডি। চা খাওয়া হয়ে গেল, রোজির সাথে একটু আড্ডাও হয়ে গেল। চলো যাই এবার রান্না করতে। আজ কিন্তু রান্না বেশি কিছু করব না, আর শুধু সয়াবিনের গ্রেভি করে রেখে দেব। আর এদিকে বানাজাও রাতের জন্য একটু ভেন্ডি সবজি বানিয়ে নিচ্ছে। আর আমি আজ পুজো দেবো না বাড়িতে, ভাবছি একদম মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসবো। কাজে যেতে হবে বলে, দুটো কাজ কি একসঙ্গে করা যায় বলো? পুজোর কথা বলতেই আমার মনে পড়ে গেল আমার ভিউজদের মধ্যে আমার একজন প্রিয় বোন নূপুর বিশ্বাস। বোন, তোমার কথা কিন্তু আমার খুব মনে পড়ে, প্রায়ই অনেক দিন ধরেই মনে পড়ছে। ওই যে কমেন্টের মাধ্যমে তোমার সাথে একদিন কথা হয়েছিল, তারপরে তো আর কথাই হলো না তোমার সাথে। তুমি ভালো আছো তো বোন? তোমার যে প্রবলেম হয়েছিল সেটা কি সলভ হয়ে গেছে? যদি আমার এই ভিডিও তুমি দেখে থাকো তাহলে কমেন্ট করে আমায় জানিও। আমি আশা করছি বাবার কৃপায় তোমার প্রবলেম সলভ হয়ে গেছে। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলছিলাম, আর সাথে সাথে কিন্তু আমার কিন্তু সয়াবিনের গ্রেভিটা কিন্তু হয়ে গেছে। আমি এখন লাস্টে কাসুরি মেথি দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে দেবো, নামিয়ে নেব। এই যে আমার রান্নাবাড়ি করে চলে আসলাম। এখন তোমার দাদাকে একটু ছাতুর শরবত বানিয়ে দিচ্ছি, আর আমিও কিন্তু ছাতুর শরবত বানিয়ে নেব। আর আমার বাবানের তো খাওয়ার অনেক ঝামেলা। বাবান বলল, মা আমাকে একটা রুটি দিয়ে সয়াবিনের তরকারি দিয়ে দাও। সে ব্রেকফাস্ট করে দিল, আর আমরা এখানে কিন্তু শরবত খেয়ে নিলাম। আমরা কিন্তু মাঝে মাঝে হঠাৎ যখন খুব মনে হয় যে ব্রেকফাস্ট করব, তখনই কিন্তু ব্রেকফাস্ট করি। না হলে ওই যে লাউয়ের জুস, ছাতুর জুস, এগুলো খেয়েই আমাদের দিন চলে যাচ্ছে। আরে বাবা, ওইগুলো খেয়ে শুধু দিন চলে যাচ্ছে না, আমরা খাচ্ছি হচ্ছে একটু পাতলা হব। তোমার দাদাও মোটা হয়ে যাচ্ছে দিন দিন, আমিও মোটা হয়ে যাচ্ছি, তার জন্য ওগুলো খাই একটু পাতলা হব। তার জন্য ব্রেকফাস্টটাকে না একটু স্কিপ করছি। আর আজকে আমি অনেক দিন পরে, আমার মনটা এত শান্তি হচ্ছে, অনেক দিন পরে আমি টাইলস গ্যাস মুছে একটু শান্তি পাচ্ছি। কেন বলো তো?
কোনো দিন না কারো কাছে কিন্তু কিছুই পাওয়ার আশা করবা না যে তোমাকে এটা করে দেবে, এটা করে খাওয়াবে, এই কাজটা করে দিবে। আমি কিন্তু অবশ্যই এইগুলো আশা করে থাকি না। আমার নিজের কাজ যখন আমি নিজে করতে পারি তখনই আমার মনে একটু শান্তি হয়। এই কারণে বলছি, শাহরুখ প্রত্যেক দিন, যখন আমি পারি না, শাহরুখ প্রত্যেক দিন, মানছি ও প্রত্যেক দিন গ্যাস মোছে, এত নোংরা করে রেখে দেয় এই টাইলসগুলো যে এইখানে। আমি দেখো আজকে সোপ দিয়ে মানে সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে 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 উঠাচ্ছি, মানে আঠালো পড়ে গেছে, এমন মানে নোংরা হয়েছে। এখন দেখো চকচক চকচক করছে। হাই, আজকে তো বৃহস্পতিবার, তো আমি এখন টেম্পলে যাচ্ছি, সাই বাবা টেম্পলে। চলো তোমাদের আমি কিন্তু মন্দির থেকেই চলে আসলাম ডাইরেক্ট স্যালুনে। দেরি হয়ে গেছিলো, তো আসতে না আসতেই আমার মানে কাস্টমার ছিল অ্যাপয়েন্টমেন্টের, তো এসে আমি চুল কাটাটা স্টার্ট করে দিয়েছি। আমি কিন্তু হেয়ার ড্রেসার, তো আমার চুল কাটাটাই হচ্ছে আমার কাজ। তো আমি এখন চুল কেটে নিচ্ছি, আর আজকে প্রায় ভালোই কাস্টমার আছে। আমি কিন্তু সবসময় কিন্তু তোমাদের স্যালুনের কোনো কিছু শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে এটা কোম্পানি। আর এখানে দেখো আমরা সবাই মিলে, ম্যাডাম সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি। ওরা কিন্তু ননভেজ খাচ্ছে, আর আমি কিন্তু এক কোনায় বসে ভেজ খাচ্ছি। আর একে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করতে করতে খাবার খাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমার এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, রোজকারের মতো কমেন্ট করে দিও, লাইক করে দিও। বাই।